السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات الآية. وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. সম্মানিত দিনী মুসলিম রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য সালাত ও সালামের পর আজ শনিবার পহিলা রমজান 1446 হিজরি মোতাবেক পহিলা মার্চ 2025 আমাদের ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের যে সুপরিচিত এই ইফতার ক্যাম্প 1420 হিজরি অর্থাৎ 1999 সাল থেকে চলে আসছে। দীর্ঘ 1999 থেকে এই বছরে আমরা 2025-এ আছি, অর্থাৎ দীর্ঘ 26 বছর ধরে দাম্মামে একটি খুব সুপরিচিত এবং প্রসিদ্ধ ইফতার ক্যাম্প, বরং গোটা সৌদি আরবে এত বড় ইফতার আয়োজন এবং এইভাবে সুন্দরভাবে পরিচালিত প্রত্যেকটি ভাষার জন্য ভিন্ন ভিন্ন ইফতার ক্যাম্প এবং সেখানে দাওয়াতের ব্যবস্থা, দিনের কথা শোনার এবং শোনাবার সুব্যবস্থা, সেখানে সাউন্ড সিস্টেম সুন্দর, কোনো রকমের গোলযোগ ডিস্টার্ব নেই এবং সেখানে খুব শান্তভাবে শান্ত পরিবেশে সেখানে দিনও শিখা হয়, ইফতার করা হয়। এই রকমের মজলিস সৌদি আরবে বা এই রকমের ইফতার ক্যাম্প সৌদি আরবে অন্য কোথাও আমার জানা নেই। আছে সংখ্যার দিক থেকে এই রকমের ইফতার ক্যাম্প আছে অন্য কিছু শহরে, বড় শহরগুলিতে, কিন্তু সেই জায়গাগুলিতে সমস্ত ভাষাভাষী একাকার হয়ে থাকে, যার ফলে সেখানে ওইভাবে দাওয়ার কাজ হয় না, দিনের কাজ হয় না। একই জায়গায় এক কোণাতে এক ভাষা একজন আলেম বসে আছে, আর এক কোণাতে আরেকজন বসে আছে, আর এক কোণাতে আরেকজন বসে আছে, আর তারপরে এখানকার আওয়াজ ওখানে গিয়ে পৌঁছেছে, ওখানকার আওয়াজ এখানে এসে পৌঁছেছে, যার ফলে তাতে সেই রকমের যেই রকম আশা করা যায় যে ফল হবে তা হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুরু থেকেই এই ব্যবস্থাটি করা হয়েছে যে সাউন্ড সিস্টেম ঠিক আছে আলহামদুলিল্লাহ। ইফতার ক্যাম্প প্রত্যেক ভাষাভাষীর জন্য ভিন্ন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আসার সময় আপনাদের ডানে বামে 7 ভাষায় ইফতার ক্যাম্প রয়েছে, 7 ভাষায়, আরবি ভাষা থেকে শুরু করে বাংলা, উর্দু, কেরালা, তামিল, ফিলিপাইনি, ইন্দোনেশি, এইসব ভাষায় এখানে আলহামদুলিল্লাহ আলোচনার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেক ভাষার আলেম রয়েছেন এবং সবচাইতে বড় এবং সবচাইতে বেশি সংখ্যায় আমাদের বাংলা ভাষার ইফতার ক্যাম্প, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে যেসব ভাইয়েরা আসবেন আশা করি কিছু দিন শিখার জন্য আসবেন, আসর পরে পরে আসার চেষ্টা করবেন, এসে 4টা থেকে 5টা পর্যন্ত একটু কোরআন শিখে নেবেন, কোরআন তেলাওয়াত করে নেবেন, শুদ্ধ করে নেবেন, মুখস্থ করে নেবেন ছোট ছোট সূরাগুলি যাদের মুখস্থ নেই, আর তারপরে 5টা থেকে ইফতার পর্যন্ত দোয়া করবেন, জিকির আজকার আপন জায়গা থেকে করতে থাকবেন, আর দিনই আলোচনা শুনবেন, উপকৃত হবেন, আমলে ভালো পরিবর্তন আসবে, আখলাক চরিত্রে ভালো পরিবর্তন আসবে এবং আল্লাহর হক সম্পর্কে আপনি জানবেন, মানুষের হক সম্পর্কে জানবেন এবং সবার হক আপনি যথাযথ আদায় করবেন। সেই তো ভালো মানুষ, যে প্রত্যেকের ন্যায্য অধিকার হক যথাযথ আদায় করে দেয়, সেই তো ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার জন্য খুব সহজ কথা,
আপনার মালিক রবের হক আদায় করেন এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষরা বসবাস করছে, যে সমস্ত আল্লাহর মখলুক রয়েছে, তাদের হক আদায় করেন। এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি কাছের মানুষ আপনার পিতা মাতা রব্বুল আলমিনের পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর হক আদায় করেন, রসুলের হক আদায় করেন, বাপ মায়ের হক আদায় করেন, আত্মীয় স্বজনদের হক আদায় করেন, ছেলে মেয়ের হক আদায় করেন, আর স্ত্রীর হক আদায় করেন, স্বামীর হক আদায় করেন। এটি হচ্ছে ইসলাম। আর মুসলিম ভাই বোনদের হক আদায় করেন, দেশবাসীর হক আদায় করেন, প্রতিবেশী অমুসলিম রয়েছে তাদেরও কিছু হক রয়েছে, সেসব হক আদায় করেন। এই তো ইসলাম। জি, তো আল্লাহ রাব্বুল যেন ইসলামকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল যেন সম্মানিত করেন। আর লাঞ্ছিত অপদস্থ যারা জাহান্নামের দিকে যাদেরকে ঠেলে দেওয়া হবে, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে, তাদের দলে আল্লাহ যেন শামিল না করেন। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করে এই রমজানুল মুবারক 1446 হিজরি মোতাবেক 2025-এ আল্লাহ আমাদেরকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন। বিশেষ করে যারা ইফতার ক্যাম্পে আমাদের সাথে আজকে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি। তাদের মধ্যে যারা ভালো মানুষ, মোটামুটি ফরজ ওয়াজিব আদায় করেছেন, 5 টাইম সালাত আদায় করছেন, আল্লাহ তাদের আরো বেশি তৌফিক দান করেন। আর যাদের 5 ওয়াক্ত নামাজে গাফিলতি আছে এখনো, আর আমাদের সাথে এখানে বসার সুযোগ হয়েছে, আল্লাহ তাদের জন্য পূর্ণ হেদায়েত নসিব করেন এবং সত্যিকারের মুসলিম আল্লাহর কাছে হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে, ফজরের সালাতের হেফাজতের মাধ্যমে। যেসব হারাম কাজ রয়েছে, যেসব হারাম কাজে বিভিন্ন মানুষরা বিভিন্ন হারাম কাজে জড়িত রয়েছেন, আল্লাহ সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভালো কথা ভালো কাজের তৌফিক দান করেন। আজকে প্রথম রমজানে আলোচনা করব আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি গোটা রমজানে কাজে আসবে। সেটা হচ্ছে যে রমজান মাস এসেছে, অন্য অন্য মাস যেমন আসে, কিন্তু রমজান মাস বাকি 11 মাসের মতো নয়। এই মাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে, যেগুলি আপনি অন্য কোনো সময়কালে মুহূর্তে পাবেন না। সুতরাং এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা যত বেশি জানব, তত বেশি আমরা যখন দেখব যে এতে আমাদের ইহকাল পরকালে বহুমুখী লাভ রয়েছে, তখন আমরা কর্মজীবনে, আমলের জীবনে, ইসলামী জীবনে তৎপর হব, মেহনতি হব এবং অগ্রগামী হওয়ার চেষ্টা করব। সুতরাং আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। এই যে রমজান মাস শুরু হয়েছে, পহেলা রমজান শেষ হতে যাচ্ছে, প্রথম রোজা আমরা শেষ করতে যাচ্ছি। এই রমজান মাসকে আমরা, রমজান মাসের প্রতিটি মুহূর্তকে আমরা নেকির কাজে লাগাবো খুব বেশি বেশি। এর জন্য সহযোগী বিষয়গুলি কি হইতে পারে, আমাদের সাপোর্ট কি হইতে পারে, যেগুলি আমাদেরকে উৎসাহিত করবে, আমাদের মধ্যে উদ্যম উদ্দীপনা তৈরি করবে, আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করবে, মজা লাগবে। যত ভালো কাজ করবেন, যত আপনি ভালো কথা বলবেন, যত নেকি করবেন তত বেশি ভালো লাগবে, যত আমল করবেন তত বেশি ভালো লাগবে। কোন কোন দিকগুলি আমাদের মধ্যে থাকলে, অথবা আমরা আমাদের আপনার মস্তিষ্কে বসিয়ে রাখলে, আমাদের অন্তরে বসিয়ে রাখলে, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাসের সিয়াম, রোজা আল্লাহ ফরজ করেছেন, এটি প্রত্যেক মুসলিমের জানা ফরজ। যেই ব্যক্তি কালিমা পড়েছে অথবা জন্মসূত্রে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, মানে বাপ মা মুসলিম তাই আমি আপনি মুসলিম, সেই ব্যক্তির সাবালক হওয়ার আগেই জানা ফরজের রমজান মাসে রোজা তার উপরে ফরজ, নর হোক আর নারী। রমজান মাসের রোজাকে কেউ যদি অবহেলা করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে মুসলিম নয়। রোজা রাখছেও না, আবার রোজাদারকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, অথবা রোজা রেখে কি হবে, এই ধরনের বিরূপ মন্তব্য করে, কুরুচিপূর্ণ কথা বলে, তাহলে সেই ব্যক্তি মুরতাদ, নিকৃষ্ট কাফের। ভালো করে শুনেন, আল্লাহ এমন কাফেরদের সাথে যেন কোনো মুসলিমের হাসর না করে, এরা মুরতাদ, ইসলাম বিমুখ। রমজানের রোজা বিশ্বাস করে যে ফরজ, কিন্তু পেট পূজার জন্য ঘন ঘন খেয়ে অভ্যাস, ঘন ঘন পান করে অভ্যাস, রোজা রাখে না। যদি তাকে বলেন রোজা রাখছো না কেন, রাখবো, রাখছি, পারছি না, কিন্তু অস্বীকার করে না,
অমান্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, সেই ব্যক্তি বড় পাপিষ্ঠ, খনির চাইতে বড় পাপিষ্ঠ। কারণ ইসলামের 5টি খুঁটি অন্য অন্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ফরজ কাজ। কারণ ইসলামের এগুলি স্তম্ভ। খুঁটি না থাকলে ঘর কি করে তৈরি হবে? খুঁটি না থাকলে আপনার ভবন কি করে দাঁড়িয়ে থাকবে? মোটেই থাকতে পারে না। সুতরাং ইসলামের যে 5টি খুঁটির একটি গুরুত্বপূর্ণ খুঁটি, স্তম্ভ হচ্ছে এই রমজান মাসের সিয়াম, রোজা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ রাব্বুল সূরা বাকারায় ইরশাদ করেছেন যে আয়াতগুলিতে রোজা, রমজানের কথা রয়েছে। তোমাদের মধ্যে যেই কেউ এই রমজান মাস পেয়ে যাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই শাহরা রমাদান, রমজান মাসে যেই কেউ উপস্থিত হয়ে যাবে, বেঁচে আছেন, রমজানের আগে মরে যাননি, হ্যাঁ, রমজান মাসে আপনি মকিম অবস্থায় বাড়িতে আছেন, মুসাফির না যে আপনার জন্য ছাড়া অন্য মাসে কাজা করার। রমজান মাসে আপনি সুস্থ আছেন, অসুস্থ, এমন অসুস্থ না যে রোজা রাখতে একবার অক্ষম। আল্লাহ বলছেন ফালিয়াসুমহু, তাহলে অবশ্যই যেন সে রোজা রাখে, সে অবশ্যই যেন রোজা রাখে। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। কারণ তার আগে আয়াতের শুরুতে রমজান সম্পর্কে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মহত্বপূর্ণ মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি ফজিলতের মাস, যেই মাসে কোরআনে কারীম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল। যেই কোরআন দিয়ে আমার মতো আপনাদের মতো অসংখ্য মানুষকে এই 1400 বছরের ইতিহাসে আর কিয়ামত পর্যন্ত বহু মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন এই কোরআন দিয়ে। এই কোরআন মানার কারণে আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। ঘৃণা তো রয়েছে বাপদাদা ধর্মের উপর, মূর্তি পূজার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক ভাবে, কিন্তু তিনি দিশেহারা যে কেমন করে তাহলে আল্লাহকে পাবো। এরা মূর্তি পূজা করে ওপরওয়ালাকে পাওয়ার চেষ্টা করছে, আমি আল্লাহকে কি করে পাবো? আল্লাহ বলছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি দিশেহারা ছিলে, কোন দিকে যাব? এদের ধর্ম তো চলবে না। মানুষ নিজের হাতে মূর্তি তৈরি করবে, মানুষ নিজের হাতে মরা মানুষকে নিয়ে গিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে দাফন করবে, আর তারপরে মাজার পূজা করবে। এটা তো ধর্ম হইতে পারে না, এটা তো আর কোনো ধর্ম হইতে পারে না। তাহলে আমি কোন ধর্ম অবলম্বন করলে, কোন আদর্শ, কোন জীবন আদর্শ গ্রহণ করলে আল্লাহ তোমাকে আমি পাবো? এই অবস্থায় যখন ছিলেন আল্লাহ কোরআনে কারীম নাযিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ফাহাদা, এবং সঠিক দিক নির্দেশনা দিলেন, জান্নাতের রাস্তা দেখালেন যে এই পথে জান্নাত আছে, অন্য পথে জান্নাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল মানব জাতির ওপর দয়াবান হয়েছেন, সুতরাং কোরআনে কারীম নাযিল করে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই রমজান মাসের এই ফজিলতের কারণেই রমজান মাসে আল্লাহ রোজা, সিয়াম ফরজ করেছেন। রমজান মাসের রোজা এবং রমজান মাসের অন্যান্য যে ফরজ নফল আরো ইবাদত বন্দেগী রয়েছে। রমজান মাসের সিয়াম ফরজ, কিন্তু অন্যান্য আরো বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে, যেগুলি সুন্নত, নফল, মুস্তাহাব, তারাবি ইত্যাদি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, আরো বহু ইবাদত রয়েছে, ইতিকাফ, লাইলাতুল কাদার। তো এই সমস্ত ইবাদত বন্দেগী ফরজ হোক আর সুন্নত নফল হোক, এগুলি করার জন্য কিভাবে আপনি নিজেকে বেশি উৎসাহিত করবেন, বেশি উদ্গ্রীব করবেন, আগ্রহী করবেন। দেখেন, এক মায়ের 5 ছেলে, সবাই কিন্তু একই রকম না, যেমন 5টি আঙুল সমান না। যতই চেষ্টা করুক বাপ মা, একই রকমের চেষ্টা করেছে 5টা ছেলেকে ওইভাবে মানুষ করার, কিন্তু 5টি ছেলে মেয়ে একরকম হবে না। ওই রকমই আপনারা 5 জন যে কোনো জায়গায় আছেন, বা এখানে বেশ কিছু লোকেরা আছেন, এখানে কয়েকশো লোক আছেন, আপনারা একই রকম হবেন না। কিন্তু আপনাকে এই ময়দানে কম্পিটিশন করে যারা আপনার থেকে এগিয়ে আছে তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর আপনি যদি পিছিয়ে থাকেন তো আগে হওয়ার চেষ্টা করতে হবে, এর পিছনে থাকলে হবে না। কখন মানুষ দৌড় দেয়? যখন কিছু আশা থাকে যে কিছু পাবো,
এমনিতে মানুষ ঝাঁপ দেয় না। যদি আপনি জানতেন যে সৌদি আরবে ওই রকমই অবস্থা যেমন বাংলাদেশে অবস্থা, বাংলাদেশে যেমন ইনকাম সোর্স আমি দেখতে পাচ্ছি না, তেমন সৌদি আরবে নাই, তো কখনো আসতেন না সৌদি আরব, প্রবাসে আসতেন না। বাংলাদেশ চাইতে, আপনি জন্মভূমি চাইতে এখানে একটু ভালো মনে করেই এইদিকে আপনি দৌড় দিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন, আর অনেক কষ্ট করে এখানে পৌঁছেছেন। ঠিক ওই রকমই রমজান মাস যখন এসেছে, আমরা সবাই কিন্তু দৌড় দিচ্ছি যারা মুমিন মুসলিম, যদি পরকাল সম্পর্কে সামান্যতম চিন্তা থাকে। যারা পরকাল সম্পর্কে একেবারে গাফেল উদাসীন, তারা জন্মসূত্রে মুসলিম হইলে ওরা কোনো কাজের মুসলিম না, ওই সব ইসলাম দিয়ে কোনো কাজও হবে না। যাদের সারাদিনে পেটের চিন্তা, খাবারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, সুখ শান্তির চিন্তা, দুনিয়ার চিন্তা, বিবাহ শাদীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, বাপ মায়ের চিন্তা, দুনিয়াদারি চিন্তা, ভবিষ্যৎকে উজ্জ্বল করার চিন্তা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নেই, জান্নাত লাভের কোনো চিন্তা নেই, যে যাচ্ছি কোথায় আর কখন আবার মরণ চলে আসবে, কি করলাম, আমি মরলে কি হবে, মরার পরে কিছুই চিন্তা করে, এটা তার কোর্সেই নাই। সেই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলিম না, যতই তার 14 গোষ্ঠী একবারে আলেম আর হাফেজ আর ওলিউল্লাহ হোক না কেন। এইরকম জন্মসূত্রে ইসলাম কোনো কাজে আসবে না। ভালো করে শুনেন, তাহলে আপনাকে আখেরাত সম্পর্কে চিন্তাশীল হইতে হবে, যে আমার দুনিয়া 50-60 বছর, এর জন্য কত চিন্তা করছি, তাহলে চিরকাল যেখানে থাকতে হবে আখেরাতে, তার জন্য কতটা কি করছি আমি। এই চিন্তা যার যত বেশি থাকবে, সে তত বেশি অগ্রণী ভূমিকা পালন করবে আমলের ময়দানে, ইমানের ময়দানে। এই জন্য রমজান মাসের এই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য আপনার মধ্যে যে আপনি স্পিরিট বাড়াবেন, আপনার মধ্যে যে শক্তি এনার্জি বাড়াবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে নিষ্ঠা, আল্লাহর জন্য আমি সব কাজ করছি। ইখলাস মানে দুনিয়ার কোনো গরজে করছি না, কার জন্য করছি, আল্লাহর জন্য করছি, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি ইচ্ছা করলে আমাকে সব সময় সুস্থ রাখতে পারেন, যিনি ইচ্ছা করলে আমাকে দীর্ঘায়িত করতে পারেন, যিনি ইচ্ছা করলে এখনই আমাকে ধ্বংস করে দিতে, সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারেন। কোন একটি কথা বলে সারা দুনিয়াকে ধ্বংস করে দিতে? সারা দুনিয়াকে করোনার যুগে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন, সারা দুনিয়ার সমস্ত যানবাহনকে আল্লাহ একবারে থামিয়ে দিয়েছিলেন, মরুভূমিতে এরোপ্লেন পার্কিং করে সরে পৌঁছে যাচ্ছিল। আল্লাহ সেই শক্তির নাম, যেই শক্তি দেখিয়ে দিয়েছে, জি আল্লাহ সব কিছুই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে তিনি সক্ষম, কিন্তু আমরা হচ্ছি অক্ষম। সুতরাং আল্লাহর জন্য আপনি সব কাজ করবেন। রোজা রাখবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর কাছে বিশাল আকারের পুরস্কার পাব, যেই পুরস্কার, যেই নেকি কোনো ফেরেশতা লিখবে না, স্বয়ং আল্লাহ দেবেন। এবং আপনি আখিরাতকে সুন্দর করার জন্য করবেন, দুনিয়ার কোনো গরজে না। রোজা রাখি কিসের জন্য? সামাজিকতার কারণে না, কোনো সামাজিকতা নাই। রোজা রাখছি আমার রুমে সবাই রাখে তাই পরম্পরা রোজা রাখছি, দেখা দেখি রাখছি তাও না, কারো ভয়ে রাখছি, মান সম্মানের জন্য রাখছি, চক্ষু লজ্জায় রাখছি, আজকে ইফতারি আছে সেই জন্য রাখছি, না না, মোটেই না। কাউকে খুশি করার জন্য না, কারো ভয় না, রবের ভয়ে, রবকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইখলাস হচ্ছে যা কিছু করবেন আপনি সব আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, যিনি আপনার আমার সমস্ত কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই শর্ত ইবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত লাগে। যে কোনো ইবাদত কবুল হবে না যদি ইখলাস না থাকে। আপনি নামাজ পড়ছেন কিন্তু কিসের জন্য? বিবাহিত মানুষ, নতুন বিয়ে করেছেন, শ্বশুর সাহেব এসেছেন সেই জন্য। হ্যাঁ, রোজা রেখেছেন কিসের জন্য? আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি। আরে মেহমান, ভালো মানুষ, এটা মেহমান আছে, রোজা না রাখলে হয়? আজকে তো রোজা রাখতে হবে। কিছুই পাবেন না আপনি, কারণ আপনি দুনিয়ার গরজে রেখেছেন আপনি। তো কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না ইখলাস না থাকলে, আল্লাহর
সন্তুষ্টি, আল্লাহর জন্য নিষ্ঠা খুলুসিয়াত না থাকলে। কোরআনে কারীমে ইখলাস সম্পর্কে অনেক আয়াত রয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ানাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা, সিয়াম। তার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত 5 ওয়াক্ত সালাত, নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আপনার পয়সার যাকাত। আপনি জেনে নেব সেই জন্য যাকাত দিতে হবে না, রব জানছেন যে আপনার কাছে কত টাকা আছে, যাকাত দিতে হবে। এই ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করতে হবে। এই হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহর নির্দেশ, ফরমান। মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে। আর এটি হচ্ছে ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে ইকামতের দিন। আল্লাহ বলছেন যে আল্লাহর জন্যই করবে যে কোনো ভালো কাজ, এইটাই হচ্ছে ইকামতের দিন। শিরক মুক্ত জীবনযাপন, এটাই হচ্ছে ইকামতের দিন। ইকামতের দিন মানে রাজ দরবার দখল করা নয়, রাজভবন দখল করা নয়। ইকামতের দিন মানে আপনার সুপ্রিম কোর্ট দখল করা নয়। ইকামতের দিন মানে আপনার পার্লামেন্ট দখল করা, সেখানে কয়েকটা সিট বরাদ্দ করা নয়। এগুলি ভুল ব্যাখ্যা করে মানুষকে, ইসলামকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, কখনো না। কিন্তু যখন আপনি সত্যিকারের ইকামতের দিন মানে আল্লাহর জন্য কাজ করবেন, আপনি পরকালে আল্লাহর কাছে কিছু পাবেন এই জন্য কাজ করবেন, তখন দুনিয়াতেও বহু নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, সুখ দেবেন, পারিবারিক, শারীরিক, মানসিক। হ্যাঁ, আর তার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা যেমন খোলাফে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলীকে দিয়েছিলেন, তেমনই আল্লাহ দিবেন। যেমন আল্লাহ মোগলদেরকে দিয়েছিলেন, যেমন শেরশাহ সুরিকে দিয়েছিলেন, ভারত ও মহাদেশ 700-800 বছর ধরে মুসলিম শাসকদের দিয়েছিলেন, ওই রকমই দেবেন। আর এদিকে শিরক করতেই থাকবেন, মাজার পূজা করতেই থাকবেন, পীর পূজা করতেই থাকবেন, আর এদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত থাকবেন, নামাজ পড়বে, নামাজি হয়েই থাকবেন 95% জন। আর বলবেন যে ব্যাস, হ্যাঁ আমাদেরকে শুধু ক্ষমতাটা ছেড়ে দাও, ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে পেট পূজা ছাড়া কিছু হবে না। আর পেট পূজা করতে গিয়ে 2-4-10 বছর পূজা করার পরে অন্যেরা পেট পূজার যখন সুযোগ পাবে, তখন আপনাদের অবস্থার 12টা বাজিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? এক জালেম দিয়ে আর এক জালেমকে আল্লাহ পিটিয়ে নেবেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, এটি আল্লাহর নীতিমালা। জি, জালেমকে 2-4-10 বছর সুযোগ দেবেন, তারপর ওই জালেমকে এমন ভাবে প্রতিহত করবেন, নির্মূল করবেন, আরেক জালেমকে তাদের উপর চাপিয়ে দেবেন। এটা হচ্ছে দুনিয়ার নীতিমালা, রব্বুল আলামিন আল্লাহর কায়দা কানুন। এর ব্যতিক্রম কিছু হবে না। সুতরাং ফিরে আসেন ইসলামের দিকে, আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য নিজেকে যে উৎসাহিত করবেন, এর জন্য আর একটি পয়েন্ট হচ্ছে যে রমজান মাস আসলে আপনি আনন্দ বোধ করবেন, খুশি বোধ করবেন, খুশি হবেন। মাথা যেন ভারী না হয়ে যায়, মাথার বোঝা না হয়ে যায়, আরে এখন তো রোজা রাখা ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ কষ্ট লাগছে রোজা রাখতে, এমন যদি হন তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না। আপনার নসিব, ভাগ্য খারাপ, আপনার নসিবে জান্নাত নাই, তাহলে আপনি হতভাগা। ভালো করে শুনেন। সুতরাং আপনি স্বতঃস্ফূর্তভাবে রমজানকে বরণ করুন এবং রমজানকে স্বাগত জানান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের আদর্শ ছিল। মুসনাদ আহমদে, সুনান নাসাইতে হাদিস রয়েছে যে যখন রমজান মাসের আগমন হইতো, রমজান মাস শুরু হইতো, তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এরকম বসিয়ে মসজিদে নববীতে কানা ইউবাশশিরু আসহাবাহু, কানা রাসূলুল্লাহ ইউবাশশিরু আসহাবাহু, তার সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দিতেন যে কাদ আতাকুম রমজান, রমজান মাস এসে গেছে। কারণ তখনকার মানুষরা লেখাপড়া জানতো না, তখন মানুষরা খবরই রাখতো না যে কখন শাবানের কয়দিন গেল আর কয়দিন বাকি আছে। এখন তো মাশাআল্লাহ শিক্ষার হার বেড়েছে, তখন শতকরা 1-2জনও লেখাপড়া জানতো না। উম্মিহীন তাদেরকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, তারা নিরক্ষর জাতি ছিল, সেই জাতিতে আল্লাহ রাসূল পাঠিয়ে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাতেন যে রমজান শুরু হতে যাচ্ছে, সুসংবাদ দিতেন, নিজে খুশি হতেন, সাহাবায়ে কেরামদেরকে খুশি করতেন এবং বলতেন যে শাহরুন মুবারক, সেটি হচ্ছে বরকতের মাস। কে বরকত চাই না? বরকত না থাকলে আপনার বেতন দিয়ে আর ব্যবসা দিয়ে কখনো সুখ শান্তি পাবেন না আপনি।
আপনার দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাবেন না। বরকত প্রত্যেক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার বরকত লাগবে। আপনার মানসিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে, শারীরিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে যে রোগমুক্ত থাকবেন আপনি, পারিবারিক বরকত লাগবে যে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কলহমুক্ত থাকবেন আপনি, আর সামাজিক আপনার বরকত লাগবে যে সমাজে আপনি নিরাপদ চলাফেরা করতে পারবেন আপনি, অর্থে ধন সম্পদে রুজি রোজগারে বরকত লাগবে যে রুজিতে অভাব হবে না, না হলে ওই ছিঁড়া পকেটের মতো টাকা মেলা ইনকাম হচ্ছে কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আর একটা পয়সাও জমাতে পারলেন না। বহু লোক লক্ষ লক্ষ রিয়াল এখানে ইনকাম করেছেন কিন্তু তাদের জীবনে আল্লাহ বরকত দেননি, তাদের বিভিন্ন পাপের কারণে, যার ফলে তাদের জীবনে কোনো শান্তি নেই, বরকত নেই। 20 বছর 25 বছর চাকরি করে খালি হাতে এখান থেকে ধাক্কা খেতে এসে গেছে, সেই একই অবস্থা। কিন্তু অনেক মানুষ রয়েছে যে 500-700 টাকা বেতনে এসেছে কিন্তু আল্লাহ তাদের অন্তকরণ জানেন, তাদের নিয়তের খলুসিয়াতের কথা জানেন, তাদের সততার কথা জানেন, তাদের আমানতের কথা জানেন, তাদের ভালো চরিত্রের কথা, ঈমান আমলের কথা জানেন, আল্লাহ দিকে আগ্রহী, আল্লাহমুখী, সেই জন্য আল্লাহ তাদের জীবনে বরকত দিয়েছেন। তো এই বরকত হাসিল করতে হইলে বিভিন্ন যেসব বিষয়ে বরকত রয়েছে, যেসব বস্তুতে বরকত রয়েছে, সময়ে বরকত রয়েছে, স্থান কিছু কিছু স্থানে বরকত রয়েছে, ওই রকমই রমজান মাস একটি সময়কাল, যেই সময়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল মুবারক, এ হচ্ছে বরকতের মাস। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু মুবারক, বরকতের কিতাব, বরকতের গ্রন্থ, কোরআনে বরকত রয়েছে। সুতরাং কোরআন শিখলে বরকত আছে, কোরআন পড়লে বরকত আছে, কোরআন খতম করলে বরকত আছে, কোরআনের তাফসীর বুঝলে বরকত আছে, কোরআনের কথা শুনলে বরকত আছে, কোরআন হাদিসের ইসলামের মজলিসে যে মাহফিলে বসে আছেন এতে বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন। কাতাবাল্লাহু আলাইকুম সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের এই রমজান মাসে রোজাকে আল্লাহ বরকতের মাসে রোজাকে ফরজ করেছেন। সুতরাং রোজা কোনো মতেই ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এমন কোনো সিরিয়াস না হয়ে যাবেন যে এই অবস্থায় রোজা রাখলে আমি আর বাঁচবো না। এইরকম যদি কারো পরিস্থিতি হয়ে যায়, অথবা ডাক্তার বলছে যে আপনার যে অসুখ, এই অসুখে রোজা রাখলে আপনার অসুখ বেশি বেড়ে যাবে, যার ফলে আপনাকে সুস্থ থাকা সম্ভব হবে না, আপনার সুস্থ থাকা সম্ভব হবে না, এইরকম পরিস্থিতি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়াম, তখন আপনি রোজা ছেড়ে দিয়ে যখন সুস্থ হবেন, অস্থায়ী রোগী হলে তখন রোজাগুলিকে কাজা করতে হবে। না হলে এমনি রমজান মাসের মতো মুহূর্ত আপনি বাকি 11 মাসে কখনো পাবেন না কাজা করে। সুতরাং অবহেলা করে, গাফিলতি করে, আজকে একটু বেশি পিপাসা লেগেছে, আজকে একটু খিদা লেগে গেছে, আজকে তো সাহারি খেতে উঠতে পারিনি, সেই জন্য রোজা ধরলাম না, এরকম হারাম কাজ করবেন না। রমজান মাসে যদি সুস্থ অবস্থায় পানাহার করেন আপনি, আর একজন কুকুর শুকুরের গোস্ত খাচ্ছে, দুইজনে কোনো পার্থক্য নেই। ভালো করে শুনুন, আপনি ভাত রুটি খাচ্ছেন রমজান মাসের দিনে সুস্থ মুসলিম, আর একজন খ্রিস্টান ওই শুকুরের গোস্ত খাচ্ছে, জি মদ খাচ্ছে, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সে যেমন হারামখোর হারাম খাচ্ছে, আপনি রমজান মাসে পানাহার করে হারামখোর হারাম খাচ্ছেন আপনি। আল্লাহ যেন এই অনিষ্ট থেকে হেফাজত করেন, আমার আপনার সবারই ওই যেন আল্লাহ হেফাজত করেন। মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের মুহূর্তগুলির গুরুত্ব বোঝার জন্য এবং সেগুলির গুরুত্ব দেওয়ার জন্য আরেকটি দিক মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই রমজান মাসে আল্লাহ মহা পুরস্কার রেখেছেন, বহুমুখী পুরস্কার রেখেছেন। এই পুরস্কারগুলি সম্পর্কে যখন আপনার নলেজ থাকবে, জানা থাকবে, আর সেগুলি পুরস্কার নেব বলে আপনি দৃঢ় সংকল্প হবেন, হ্যাঁ আপনার মনের সদিচ্ছা থাকবে যে আমি এই পুরস্কারগুলো আল্লাহর হাসিল করব, তখন হাসিল করতে পারবেন। যেমন রমজান মাসের রোজার নেকি আল্লাহ ছাড়া কোনো ফেরেশতাও জানে না যে কত নেকি দেওয়া হবে। ফেরেশতাকে বলা হয়েছে অন্য অন্য সমস্ত আমলের নেকি একটা আমল করলে 10 থেকে 700 পর্যন্ত দিতে পারো খুলুসিয়াতের ভিত্তিতে, তার বেশি নয়। তার মানে লিমিটেড জানা আছে যে 700 ম্যাক্সিমাম, এক রাকাত নামাজে 700 রাকাত পর্যন্ত পৌঁছবে যদি সবচেয়ে ভালো কোয়ালিটির নামাজ হয় আপনার, সবচেয়ে ভালো কোয়ালিটির দান খায়রাত যদি হয় আপনার, সবচেয়ে ভালো কোয়ালিটির হজ উমরা হয় তাহলে। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন হাদিসে ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, এটা লোক দেখানো বিষয় নয়।
কারণ সবাই জানছে যে রোজা রেখেছেন, বাথরুমের ভিতরে ঢুকে পানি খেয়ে নিয়েছেন, কেউ জানতে পারবে? হ্যাঁ, নদীতে ডুব দিয়ে, পুকুরে ডুব দিয়ে পানি খেয়েছেন, কেউ জানতে পারবে? জানতে পারবে না। সুতরাং রোজা একমাত্র আল্লাহর জন্য মানুষ রেখে থাকে। আল্লাহর ভয় থাকলেই রোজা রাখা সম্ভব, না হলে মোটেই সম্ভব নয়। জি, তো এই রোজার নেকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। একটি রোজা রাখলে, সুন্নাত ছাড়া না ফরজ ছাড়া সুন্নত নফলও যদি রোজা রাখেন, একটি রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, এটি হচ্ছে একটি অর্থ। আর একটি হচ্ছে যে সে জিহাদের যুগে জিহাদের ময়দানে গিয়েছে, আর সেখানে প্রতিকূল অবস্থায় সে রোজা রেখেছে, কিন্তু সেই পরিস্থিতি এখন নেই, সেই অবস্থা নেই। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা'দাল্লাহু বাইনাহু বাইনান নারি 70 খরিফান, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। একটা রোজার বিনিময় হচ্ছে যে জাহান্নাম থেকে আল্লাহ কত দূরে রাখবেন? 70 বছর লাগবে জাহান্নামে যেতে, আপনি যেখানে অবস্থান করবেন, যেহেতু আপনি রোজা রেখেছেন একটি। তাহলে একটি রোজার এই যদি ফজিলত হয়, তাহলে সবগুলি রোজা। তার মানে এই নয় যে রমজানের একটা রোজা রেখে বাস এই ফজিলত পাবেন, না, আগে ফরজটা ঠিক রেখে অতিরিক্ত নফলের এগুলো ফজিলত রয়েছে। ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, নফলের যে অতিরিক্ত ফজিলতগুলি রয়েছে এগুলি হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টের মতো। অতিরিক্ত সাবজেক্ট যদি আপনি আসল সাবজেক্টে পাস, মূল সাবজেক্টে পাস করে নেন, তাহলে অন্য অন্য সাবজেক্টগুলি আপনার জন্য কি হবে? সহযোগী হবে, সেগুলি দিয়ে আপনার র্যাঙ্ক বাড়বে। ওই রকমই বিষয়টি। রমজান মাসে রোজা রাখলে এই রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে, যে রোজাদার তার জন্য রোজা হাসর মাঠে সুপারিশ করবে। রমজান মাসের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর একটি বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর একটি বৈশিষ্ট্য আসমানের রহমতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয়, আর একটি বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে রোজার অবস্থায় দোয়া কবুল হয়। আর বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত যত ক্ষুধার্ত হবেন এই সময়টা যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুলের খুবই বেশি চান্স রয়েছে। সময় শেষ হতে যাচ্ছে, সুতরাং এখানে এই দোয়ার পয়েন্টে আমি শেষ করছি। এই সময়টা বেশি বেশি দোয়া করেন, আর আজান হলেই বা ঘোষণা হলে আপনারা ইফতার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন, তারাবি পড়ার তৌফিক দান করেন, 5 টাইম নামাজ পড়ার তৌফিক দান করেন, আপনার সিয়াম পালনের রোজা রাখার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত নেক আমলে আমাদেরকে আগে ভাগে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি আমাদের জীবনে না থাকে, কাবিরা গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল এই রকমের ঈমান আমল আমাদেরকে যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।